বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে একটি নৈরাজ্য বিরাজ করছে। বিশেষ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সহ অন্যান্য যে ইসলামী ব্যাংকগুলো রয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংক একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে যখন আস্থার সংকট তৈরি হয়েছিল, ঠিক তখনই 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে ইসলামী ব্যাংকের একজন সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে নিয়োগ দেওয়ার পরে এই ব্যাংকটি ঘুরে দাঁড়িয়েছে। অল্প সময়ের মধ্যেই প্রায় 25,000 কোটি টাকা অতিরিক্ত আমানত সংগ্রহ করতে সক্ষম হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করেছি ইসলামী ব্যাংকের সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালককে বাধ্যতামূলকভাবে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আমরা যখন সচেতন গ্রাহক ফোরাম ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পুনর্বহালের দাবিতে কর্মসূচি পালন করছিলাম, তারই প্রেক্ষিতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে ইসলামী ব্যাংকের যিনি তৎকালীন চেয়ারম্যান ছিলেন প্রফেসর ডক্টর জুবাইদুর রহমান, তাকেও পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। ঠিক একই দিনে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর সালামের দোসর একজন ব্যক্তিকে সেখানে চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়। আমাদের সচেতন গ্রাহকবৃন্দ সেই চেয়ারম্যানকে তার যে নিয়োগ, সেই নিয়োগকে মেনে নেয় নেই। অবশেষে সচেতন গ্রাহক ফোরামের আন্দোলনের মুখে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। আপনারা দেখেছেন সেই ফ্যাসিস্টের দোসর যে চেয়ারম্যান খুরশিদ আলম পদত্যাগ করার পরেই ইসলামী ব্যাংকের কার্যক্রম অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে, গ্রাহকদের আবার আস্থা ফিরে এসেছে। ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান হিসাবে ফ্যাসিস্টের দোসর খুরশিদ আলমকে অপসারণ করার পরেই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একজন কর্মকর্তাকে চেয়ারম্যান সহ পরিচালনা পরিষদের সকল দায়িত্ব দিয়েই তাকে নিয়োগ দেওয়া হয়। ফলে একজন ব্যক্তি এখন যে ব্যাংক পরিচালনা করছেন, এটা কোনোভাবেই সমীচীন নয়। ইসলামী ব্যাংকের মতো একটি বৃহৎ ব্যাংক একজন ব্যক্তির মাধ্যমে পরিচালিত হতে পারে না। সেই কারণে গ্রাহক ফোরাম দাবি করে আসছে অনতিবিলম্বেই ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ ঘোষণা করতে হবে। ইসলামী ব্যাংকে সৎ, যোগ্য, পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে একটি পরিচালনা পরিষদ গঠন করতে হবে।